এভরিবডি অ্যাজ ডে ডিসাইড। সো আজকে আমার ভিডিও হলো মিসেস সঙ্গীতাকে নিয়ে। আর ওনার ওপরে আসার আগে আমি কিছু লোকদের রামপাট দিয়ে দিই, বিকজ ওদের খুব জ্বালা উঠেছে। আচ্ছা, সো বাটকুলে খুব জ্বালা উঠেছে। বাটকুল নাকি আবার লিখেছে, হ্যাঁ এবার উত্তরটা দোক। এই যে বাটকুল, আমার উত্তর শুনে নে। তোর তো খুব জ্বালা, আর সবিতারও খুব জ্বালা, তোরা শুনে নে। তোর তো এমনও মানে লাইফ ইজ ফাকড আপ এনিওয়ে। সো এবার শুনে জ্বালা মিটা। আর বাটকুল, তোর যদি কোনো ভিডিও থাকে যেখানে আমাকে মেনশন করা হচ্ছে না, অ্যাটলিস্ট গাছ রাখ আমাকে ট্যাগ করার, বুঝলি? তুই ট্যাগ করবি না, তুই এক্সপেক্ট করছিস আমি তোর সব ভিডিওস দেখবো, তোকে রিপ্লাই করবো। সব এটাকে মাথায় ঢুকা যে তোর গিনা গন্ডিপে কেস আর যে ভিডিওস ওগুলো আমি দেখি না, ওগুলো আমি টাক খুলে ট্যাপও করি না, বুঝলি? আজকে ওই সুজাতা ভিডিও দেখলাম তো ট্যাপ করলাম, নাহলে আমি ট্যাপ করি না, বুঝলি? তোর ওই ভিডিও আমি দেখি না, দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। সো যখন আমাকে নিয়ে কোনো 10 সেকেন্ডের ভিডিও হয় তো আমাকে ট্যাগ কর। আবার তুই এক্সপেক্ট করিস আমি রিপ্লাই করবো আমাকে ট্যাগ না করি? আচ্ছা ওয়েট, আরেকজন আছিল যে আমাকে নিয়ে কমেন্ট পাস করেছিল ওই দিনের লাইভে, ওটা আমি আজকে দেখলাম। ইনার নাম আবার ঝিনকু সেন। আমি জানি এটা কে, আর চিনতেও চাই না। সো ইনি আবার আমাকে নিয়ে কমেন্ট পাস করেছে যে এসডি একটা পাকা ছেলে। আরে আমি পাকা ছেলে না, আমি পাকা কুত্তা। তোর বান্ধবীরা যেটা আমাকে ডাকে কুত্তা, অ্যাটলিস্ট ওটা ডাক আমাকে, বিকজ আমি ওইটাই চাই, আমি মানুষ হতে চাই না। আমি একটা পাকা কুত্তা, আর আমাকে বাট ধরে আছর মারতে হয়। সো আমি জানি এটা কি, আমি বাংলা পড়তে পারিও না, পড়ার কোনো ইন্টারেস্টও নেই, আমার শেখারও কোনো ইন্টারেস্ট নেই। বাট আমাকে তুলে আছর মারতে হয়। ও হ্যালো ঝিনকু সেন, ওই আছর মারাটা আপনি নিজের ঘরের বাচ্চা অবধি রাখেন, বিকজ পরের ঘরে মারতে যখন যাবেন উল্টে হাতটা উল্টিয়ে ঠাস করে লাগিয়ে এক গাল থেকে ফাটিয়ে আরেকটা গাল থেকে বের করে দেবো, বুঝলেন? একদম আছাড় মারতে এসডিকে না, এসডি আছাড়ও জুড়ে লাগবে। আর ধামড়ি বুড়িগুলো কোথাকার, হ্যাঁ আছর মারবেন? এত দম, তুলে উল্টিয়ে ঠাস লাগিয়ে দেবো, বুঝলেন? ঝিনকু সেন। আর বাকিটা পর তুই ঝিঙ্কু যা কর, আমাকে নিয়ে কমেন্ট পাস এই লাইভ ওই লাইভে, ডোন্ট গিভ টু ফ্লাইং ফাক্স, বুঝলি? আর যদি সামহাও মাথায় না ঢুকে, গুগল ট্রান্সলেট আছে না, ট্রান্সলেট করে নিবি আমি কী বলেছি। আচ্ছা, সো কামিং ব্যাক টু দ্য টপিক, আজকে সুজাতা ভিডিও দেখলাম, দেখে জানতে পারলাম আমাকে নিয়ে কোনো একটা লাইভে কথা বলা হয়েছিল। সো ওই লাইভটা দেখলাম, সরি লাইভটা দেখার আগে আমি বাটকুলের ভিডিও দেখলাম, যে বাটকুলে নাকি ভিডিওতে কিছু একটা বলেছে। সো ভিডিও দেখে আমার মাথা উল্টা আরও ঘুরিয়ে গেছে, এটা কী উল্টো পুল্টো কথা বলছে। ফার্স্ট অফ অল বাটকুল, তুই যদি আমাকে রিপ্লাই এক্সপেক্ট করিস, গাটস রাখ আমাকে ট্যাগ করার, আমাকে মেনশন করার গাটস রাখ। তুই মেনশন না করতে পারিস তো রিপ্লাই এক্সপেক্ট করবি না। আমি তোর ওই গিনা গন্দীপ ওগুলো কন্ট্রোভার্সি ফলো করি না, আমার করার ইচ্ছে নেই, আমি আমার দেখিও না, আমার জানা দরকার নেই। সো ওগুলো ভিডিও আমি দেখি না, ওগুলো আমি খুলে তাকাই না, বুঝলি? সো আমি লাইভটা দেখলাম, মানে পুরো লাইভটা দেখা পসিবল না। সো আমি ওই পার্টটা দেখলাম, শুনলাম, আমি অনেকটা কনফিউজড যে আমাকে নিয়ে বলা হচ্ছে এসডি বঞ্চিতাকে নিয়ে ভিডিও রামা বন্ধ কর, সামথিং লাইক দ্যাট। আমি বঞ্চিতাকে নিয়ে কখন ভিডিও নামিয়েছি? আমি তো বঞ্চিতা ফরে কোনোদিন কথা বলিনি, আর বলবো না। বঞ্চিতা আমার দুশ্মন, এটা আপনি ভালো করে জানেন। আর যারা আপনার দলের আছে, কোমা বাটকুল সবিতা, ওরাও জানে ভালো করে, বঞ্চিতার ফরে তো আমি কথা বলবো না। আর বঞ্চিতাকে আমি কেন ভিডিও ছাড়বো? ইফ বাই এনি চান্স আপনি এটা মিন করলেন যে আমি অনামিকার ফরে কেন ভিডিও নামাচ্ছি, ওটা তো একান্ত আমার ব্যাপার, যে আমি কার ফরে ভিডিও নামাবো, আমি কাকে সাপোর্ট করব, বা আমি কার পাশে থাকবো, এটা তো আমার ব্যাপার। অ্যাজ আ ভিউয়ার আমার ওটা আই থিঙ্ক আমার কাউকে কোনো ক্ল্যারিফিকেশন দিতে হবে না যে আমি কার ফরে দাঁড়াবো। ও যাই করে থাকুক, যা হি করে থাকুক, অনামিকাকে তো আমি সাপোর্ট করবোই, ইররেসপেক্টিভ অফ হোয়াট শি ডাজ, হোয়াট শি ডিড, ওটা আমার দেখার ব্যাপার না, ওটা আমার বিষয় না। আমি কাকে সাপোর্ট করব ওটা আমার একান্ত ব্যাপার, ফার্স্টলি। আর সেকেন্ডলি আমি অনামিকাকে সাপোর্ট করব কেন কি, আর ওর আগে ওর ফরে আমি ভিডিও নামাবো বিকজ ও আমার প্রিয় ইউটিউবার, শেষ। এইটার বেশি ক্ল্যারিফিকেশন তো আমি দিব না কাউকে। আর অনামিকা কি করে বা আপনি কি রিভিল করবেন ফিউচারে, ওটা আমার দেখা দরকার না। আপনি যে লেটসে আপনি রিভিল করেও দেন, আমার কিছু আসা যায় না, বিকজ ইফ ইউ আর ফেমিনিস্ট আই এম ডাবল ফেমিনিস্ট। আমি ফেমিনাজি, যদি কোনো গ্রুপ হয় ফেমিনাজি, আমি ওটার মধ্যে পারলে আমাকে আপনারা পুশ করতে পারবেন, বাট আমি ওটা হলেও রেডি আছি। বাট আমি তো কোন মহিলা পার্সোনাল লাইফে কে কী করছে, কে কাকে কী ফটো পাঠাচ্ছে, এটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না। আজকে যদি এটা পাবলিকলি এই ফটো অ্যাভেলেবল হতো, তাহলে আজকে অনামিকার সাহস হতো নাকি এফআইআর করার। আজকে এটা পাবলিকলি না দেখি প্রাইভেটলি পাঠানো দেখে আজকে করতে পেরেছে, বুঝলেন? সো আপনার জন্য এটা জাস্টিফিকেশন হতে পারে। আর কামিং ব্যাক টু বঞ্চিতা, আমি অলদো অনামিকার হয়ে কথা বলছি না, বাট বঞ্চিতা কী বলবে এটা তো ওর ব্যাপার, কাকে কী বলবে এটা ওর ব্যাপার। এখন অনামিকার চোখে ওই ফটো রিভিল করেছে ওর,
প্রাইভেট পিকচার্স পাবলিকলি। সো এখন বঞ্চিতাকে ও ধরেছে, এখন বঞ্চিতার স্টোরি কী এটা তো ও জানবে। নাই অনামিকা ওখানে কোনো গ্রুপে ছিল, না ওইখানে কোনো কন্ট্যাক্টে ছিল। সো অনামিকা জানার বিষয় না, অনামিকা দেখারও বিষয় না এটা যে কে কী করেছে। আমাদের চোখে বঞ্চিতা করেছে, বঞ্চিতা আগেনস্ট অনামিকা কেস করেছে। এখন বাকি বঞ্চিতার স্টোরি কী এটা বঞ্চিতাই জানবে, আর বঞ্চিতাই বলতে পারবে। তো ইন কনক্লুশন ওটাই যে অনামিকার পাশে আমি আছি আর দাঁড়াবো। বাকি ওটা আমার একান্ত ব্যাপার, আমি কাউকে সাপোর্ট করবো। অ্যান্ড ও কী করে, কী করতো বা কী করবে আমার তো দেখার বিষয় না। আমি যা দেখি ওটাই নিয়ে আমি খুশি। ওর লাইফ চয়েসেস কী, ওর লাইফে ও কী করে, ওর পার্সোনাল লাইফে কাকে কী ফটোস পাঠায় ওটা আমার দেখার বিষয় একদমই না। আর আমি সাপোর্টও করি, আমার বিষয় না ওটা। ওর পার্সোনাল লাইফ ও দেখে নেবে। অ্যান্ড আপনি বললেন যে আপনি কিছু, আপনার কাছে অনেক সোর্সেস অ্যান্ড রিসোর্সেস আছে যাদের থ্রু আপনি ওকে এক্সপোজ করতে পারবেন, আর আপনি খুব শীঘ্রই করবেন। সো এটা আপনার ব্যাপার, আপনি করতে চাইলে করতেই পারেন। বাট আগেন আমার জন্য আই ডাউট কোনো ডিফারেন্স পড়বে, বিকজ আমার দেখার বিষয় না ওটা ও কী করে। আর আমি তো সাপোর্ট করি, ফুল ওপেনলি সাপোর্ট করি, বিকজ আমার বিষয় না, নান অফ মাই বিজনেস। এখন এখানে সবাই নিজের রাখতে পারে, বাট আমার জন্য এটা কিছুই না। অ্যান্ড আমি তো অনামিকার পাশে দাঁড়াবো, অ্যান্ড অনামিকা যা করছে আমি ওর সঙ্গে আছি এটার জন্য।